তোর আর চাকরি করতে হবে না, বেড়ে যা আমার অফিস থেকে, তুই বাইরে যা। যখন দুঃখে পড়ছিলা তখন আমার মেয়ের হাত ধরে তো নদী পার হয়েছিল। এই রাতুলের কথা ছিল আমার মেয়ের এসে বিয়ে করবে। আব্বা, কারে কেক খাওয়াইতেছ তুমি? তোমার এখান থেকে যেতে হবে। কান্না করার কি আছে? হ্যাঁ, তুই তো জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছিলে, তাই না? আমি একা থাকতে চাই, আমার নিজের সাথে নিজের লড়াইটা এখনো শেষ হয়নি। আপনাদের সন্তানের মৃত্যুর জন্য আপনি আর অনেক দুজনই দায়ী। মানে? আমরাও তো ভুল করছি, তাই না? তোমাকে না বলছি এই বস্তিতে আর কখনো আসবে না। কেন আসবো না? একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স তুমি আমাকে ডিভোর্স দিয়ে নতুন একটা জীবন সঙ্গী বেছে নাও। আমার আশায় আর কখনোই থেকো না। বাহ, স্বার্থপর তুমি। এত সহজে ডিভোর্সের কথা বলে দিলে। সত্য কথাগুলো সহজ হোক বা কঠিন, বলতে তো হবেই, তাই না? হ্যাঁ, তাই তো। যখন আমাকে প্রয়োজন ছিল তখন তুমি আমার কাছে এসেছিলে, আর এখন আমাকে প্রয়োজন নেই তাই আমাকে দূরে ঠেলে দিচ্ছ, তাই না? এখন তো তোমার আমাকে কোনো প্রয়োজনই নেই। এত স্বার্থপর তুমি, শুধুমাত্র স্বার্থের জন্য তুমি আমার কাছে এসেছিলে। আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি। হ্যাঁ সেটাই, আমি সন্তানের শোকে কাতর হয়ে আছি। তুমি সন্তানের যন্ত্রণা বুঝবে না, কারণ তোমার তো কখনো সন্তানই হবে না। সন্তানের মর্মটা তুমি বুঝবে না। আমার সন্তান হবে না এর জন্যই কি তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? আমি কখনো মা হব না, তোমাকে বাবা ডাক শোনানোর মতো ক্ষমতা আমার কাছে নেই। এটাই কি আমার সবচেয়ে বড় অপরাধ? কি বলতে চাও তুমি? কি আর বলবো, মেঘলা সন্তানের জন্ম দিতে পারে বলে বারবার তোমাকে অপমান করার পরও সে তোমার কাছে ভালো, খুব প্রিয়। আর আমি তোমাকে এতটা ভালোবাসি, তবুও সন্তান জন্ম না দেওয়ার কারণে তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? হ্যাঁ সেটাই, তোমার যেটা ভাবার সেটাই ভাবো। তুমি এখান থেকে প্লিজ চলে যাও, কখনো আর এখানে আসবে না। আমাকে একা থাকতে দাও। ও যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তো আমি বাঁচতে পারবো না। এই পৃথিবীতে আমি মাত্র একজনকেই ভালোবাসি, আর এই ভালোবাসার জন্য আমি সব কিছু করতে রাজি। আমি সন্তান নিলে মনে হয় ও আমাকে ভালোবাসবে, তাহলে এই সন্তান নেওয়ার জন্য যা করতে হয় আমি তাই করব। মেঘলা, আব্বা, কিছু কইবা? কেন আইছো তোমরা এত রাইতে? কি রে মা, অফিস থেকে এসে সেই যে এখানে থুম মেরে বয়ে রইছস, কিছুই তো বুঝতেছি না। কিছু হয়েছে? মন খারাপ? না, মন কেন খারাপ থাকবে, সব ঠিকই আছে। ওমা, অনেকের বিষয়ে কিছু ভাবছোস? কি করবি জানি না। ওর কথা ভাবতে গেলে আমার সন্তানের কথা মনে পড়ে।
ওই আমার যে কষ্টটা দিছে এটা আমি বলতে পারতাছি না আম্মা। মারে ও মা, অনেকই তো কষ্ট পাইতেছে। তোর সন্তানটা মরে গেল, তোরা দুই জায়গায় দুইজন বসে বসে কষ্ট নিয়ে কাঁদতেছস। আমি কই কি, একটু বাইরে দেখ, তোরা দুইজন যদি একসাথে থাকোস তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে তোকে কষ্টটা কমে যাবে। ও মা, চল ঘরে চল, রাত হয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমাবি। চল। যাও আম্মা, তোমরা যাও, আমি আইতাছি। যাও আব্বা। কিরে মা, কান্না করছিস কেন? মামা শান্ত শান্ত, একটু শান্ত শান্ত। কি হচ্ছে মা, কেন কান্না করছিস বল? কেউ কিছু বলেছে? বল আমাকে। বাবা, আমি যে মা হতে পারবো না, এতে কি আমার কোনো দোষ আছে তুমি বলো? না, এতে তো তোর কোনো দোষ নাই। কেন রে মা, তোকে কেউ কিছু বলেছে? বল আমাকে। আমি মা হতে চাই বাবা। আমি ডাক্তারের সঙ্গে অপারেশনের ব্যাপারে কথা বলতে চাই। অসম্ভব মা, অসম্ভব। এই অপারেশনে অনেক রিস্ক আছে, এটা আমি তোকে কখনোই নিতে দেব না। বাবা, এছাড়া আর কোনো উপায় নেই। আমি অনেকের কাছে যেতে চাই। একটা সন্তান না হলে আমি অনেকের কাছে কিভাবে যাব বলো? এই অপারেশনটা যদি সাকসেসফুল হয় তাহলে তো আমি অনেকের কাছে যেতে পারবো। মারি, তুই কেন বুঝতে পারতাছিস না? এই অপারেশনে 50-50 চান্স। তুই তুই আমার একমাত্র মেয়ে। আমি তোকে ছাড়া বাঁচবো না রে মা। তোর তোর সন্তানের দরকার নাই, বাবা আছে না। তুই সারা জীবন বাবার কাছে থাকবি, সারা জীবন তুই থাকবি মা। তারপরে তুই প্লিজ অপারেশন করার কথা বলিস না, প্লিজ মা। বাবা প্লিজ, আমি অনেককে চাই। আমি অনেককে ছাড়া থাকতে পারবো না বাবা। একটা চান্স নিতে দাও, দেখি কি হয়। বাবা বাবা বাবা, তুমি তো ছোটবেলা থেকে আমি যা চেয়েছি সব কিছু দিয়েছো বলো, কোনোদিন বারণ করোনি। আমার সব আবদার রেখেছো, কোনোদিনও কিছু চেয়েছি তুমি দাওনি, এরকমটা কখনোই হয়নি। তাহলে আজকে এই একটা জিনিস চাচ্ছি, লাস্ট চাও তোমার কাছে বাবা। প্লিজ বাবা, আমাকে অপারেশনটা করতে দাও। ঠিক আছে, আমি সাব্বিরকে বলে দিচ্ছি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি জানি না কি হবে, কিন্তু আমি আমার মেয়েকে হারাতে চাই না বাবা। তোকে আমি বড্ড ভালোবাসি বাবা, বড্ড ভালোবাসি। ম্যাপ যেটা আপনি দেখালেন, কিন্তু বিল্ডিং এর সাথে তো ম্যাপের কোনো মিল খুঁজে পাচ্ছি না। আপনারা তো রুলস ছাড়াই এই বিল্ডিংটা তুলছেন। আজ থেকে আপনাদের এই বিল্ডিং এর কাজ বন্ধ। সবকিছু তো ঠিক ছিল, সরকারিভাবে পরীক্ষিত। শালিমা বিল্ডার্স তো কখনো 2 নম্বরে করে বিজনেস করে না স্যার। দেখেন, ছোট কোম্পানি বা বড় কোম্পানি বলে কোনো কথা নেই, আইন সবার জন্য সমান। আপনারা যদি এভাবে বেআইনিভাবে কাজ করেন, আজ থেকে এই প্রজেক্টের কাজ বন্ধ, যতক্ষণ না পর্যন্ত আপনারা নিয়ম মেনটেন না করবেন। আরে স্যার,
আপনি ওদের সাথে এত কথা বলতেছেন কেন? শুনেন, এরকম আরো অনেক প্রজেক্ট আছে, সেগুলো তদন্ত করতে হবে। তদন্ত করলে আপনি বুঝতে পারবেন যে এখানে দুর্নীতি আছে কিনা। তাহলে আপনার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, সব দুর্নীতি দিয়ে ভরা। কি হয়েছে এখানে? ও, কি হয়েছে বুঝতে পারছেন না? দুর্নীতি করে বিজনেস করতেছেন আর এখন এসে বলতেছেন কি হয়েছে। এই স্যার, ওনাকে বুঝাই বলেন। শুনেন, আপনাদের এই আবাসিক প্রকল্পের কার্যক্রম কোনো সরকারি বিধিনিষেধ মেনে তৈরি হচ্ছে না। এমন বেআইনিভাবে কোনো সরকারি প্রজেক্টের অনুমোদন আমরা শহরের মধ্যে দিতে পারি না। আপনাদের এই প্রজেক্ট আজকের এই মুহূর্ত থেকে বন্ধ। আপনারা সবকিছু তদন্ত করে দেখছেন? সবকিছু ভালো মতো দেখেন তারপরে কোন? হ্যাঁ, অবশ্যই। আপনার আপত্তি থাকলে আপনি আবার আবেদন করতে পারেন, আমরা নতুন করে তদন্ত করে দেখব। কিন্তু ততদিন এই প্রজেক্ট বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখানে কোনো কাজ করা যাবে না। সবাই চলেন তাহলে। রাতুল সাহেব, তাহলে আসি। খেলা কিন্তু আবার জমে গেছে। আমি বলবো কি, আপনি আর একটু ভেবে চিনতে সময় নিয়ে সিদ্ধান্তটা নেন। আমি বারবার বলছি, এই অপারেশনটা খুবই ক্রিটিক্যাল একটা অপারেশন। আর তাছাড়া আপনি তো জানেন আপনার শরীরে আরও কিছু প্রবলেম আছে, হ্যাঁ, যে কারণে এই অপারেশনটা আপনার জন্য সত্যি খুব রিস্কি। আমি সব রকম রিস্ক নিতে চাই, আপনি ব্যবস্থা করুন। ওয়েল অ্যান্ড গুড। আমাদের তো টেস্ট সবই হয়ে গেছে, রিপোর্টও সব এসে গেছে। তাহলে আপনারা যদি রাজি থাকেন, আমরা কালকে বিকেলের মধ্যে অপারেশনটা করে ফেলতে পারি। ওকে, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। ম্যাম, ইয়েস, আপনার রাউন্ডের সময় হয়ে গেছে। ওহ শিওর, আই হ্যাভ টু গো। আমি আবার আপনাদের অনুরোধ করব, আপনারা আরেকটু সময় নিয়ে ভাবেন, ডিসিশন নেন। আর যদি ফাইনালি করে ফেলেন যে অপারেশন করবেন, তাহলে পরে আপনারা একটু অ্যাকাউন্টসে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমাকে উঠতে হবে, চলো আসি। বৃষ্টি, কেন শুধু শুধু নিজের জীবনে এত বড় একটা রিস্ক নিচ্ছ বল? তোমার কি দরকার এখন সন্তান নেওয়ার? সন্তান না নিলে তো অনেকে আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। আমি যদি সন্তানের মা হতে না পারি, তাহলে আমি কিভাবে অনেকের সামনে স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো বলো? দরকার নেই তো এরকম অধিকারের। দেখো বৃষ্টি, যে তোমাকে ভালোবাসবে, যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে কখনো অজুহাত দেখাবে না যে আমার জন্য হাত কাটো তাহলে আমি তোমাকে ভালোবাসবো, আমার জন্য আত্মহত্যা করো আমি তোমাকে ভালোবাসবো। সে কখনো এই অজুহাতগুলো দেখাবে না। বৃষ্টি, বৃষ্টি, আমি তোমাকে বিয়ে করবো। বৃষ্টি, চলো না আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা বিয়ে করি আর ছোট্ট একটা সংসার করি। হ্যাঁ, হয়তো তোমার সন্তানের কারণে আমাদের ঘরটা খালি খালি লাগবে, কিন্তু আমি আমার বৃষ্টিকে তো পাবো। বৃষ্টি, তুমি আমার এই কথাটা রাখো। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালো রাখবো, অনেক সুখে রাখবো। দেখো সাব্বির, আমি জানি তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো। আমি তোমার ভালোবাসাকে